বিদ্যুৎ সমস্যায় ভুগেনি বর্তমান সমাজে বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে হয়তো কেউ এই কথা বলতে পারবে না। ওয়েলকাম টু লাইফ উইথ নাফিসা। আজকে কথা বলবো বিদ্যুৎ সমস্যা নিয়ে। আমাদের এলাকায় আলহামদুলিল্লাহ অন্য সব এলাকার মতো এত বেশি বিদ্যুৎ সমস্যা ছিল না বললেই চলে। কিন্তু লাস্ট এক সপ্তাহ যাবৎ আমরা যেই পরিমাণ ভোগান্তি ভুগতেছি, মানে তাও অন্যদের তুলনায় অনেক বেশি কম। কিন্তু আমরা যেহেতু এটা ফেস করি না, তাই এই এলাকার জন্য আসলেও এটা খুবই বাজে একটা সিচুয়েশন। মানে এমন অবস্থা, এদিকে এত কম কারেন্ট যায় যে রাস্তাঘাটে বিদ্যুৎ যে লাইটগুলো থাকে সেগুলোর মধ্যে পর্যন্ত আইপিএস বা জেনারেটর কোনো ব্যবস্থা থাকে না, যার কারণে বাইরে বের হলে বিদ্যুৎ না থাকাকালীন অবস্থায় একটা ভুতুড়ে পরিবেশ মনে হয়, ভুতুড়ের শহর মনে হয়। এর জন্য নিজের তখন বাইরে বের হতেও খুব রিস্ক হয়, নিজের খুব ভয় ফিল হয়। তারপরেও কিছু করার ছিল না। ওই দিন বিদ্যুৎ না থাকার কারণে বাসায় এত বেশি গরম ছিল যে সহ্য করতে না পেরে আমরা সবাই বাইরে বের হয়ে যাই। সবচেয়ে বড় কথা, আমি যেহেতু ইলেকট্রিক চুলায় রান্না করি, কারেন্ট না থাকলে খাওয়ার ব্যবস্থাও খুবই বন্ধ থাকে। আর সেদিনও ঠিক এরকম অবস্থা ছিল, আমি রান্না বান্না শেষ করতে পারি না, এর আগেই কারেন্ট চলে যায়। তারপর বাইরে চলে গেলাম, বাইরে গিয়ে দেখি কোথাও কোনো আলো নেই, একেবারে অন্ধকার। তারপর দেখেন সামনে গিয়ে একটু ফুচকা খেলাম। এখানে যে আলো দেখতেছেন এটা আমি আমার মোবাইলের ফ্ল্যাশ দিয়ে ধরে রেখেছি। তারপর মামা ফুচকা বানাচ্ছিল। এবার বুঝেন কি পরিমাণে রাস্তাঘাটে অন্ধকার থাকে, মানে এদিকে কোনো লাইট বা কোনো কিছুই ছিল না। তারপর ফুচকা খেয়ে ভাবলাম এখন যেহেতু কারেন্ট আসতেছে না, রাত 10টা বাজে, বাসায় গেলে আর বের হতে ইচ্ছে করবে না এই অন্ধকারের সময়। সামনে একটা রুটির দোকান ছিল, সেখানে আমরা ঢুকে পড়ি, ঢুকে কিছু খেয়ে নিই। তারপর ভিতরে এত বেশি মারাত্মক গরম ছিল, ভাগ্যিস আমার মেয়ের হাতে ছোট ফ্যানটা ছিল, এটা দিয়ে কোনো রকম সে মানে বাতাস খাচ্ছিল, আমিও মাঝে মাঝে একটু নিচ্ছিলাম। তারপর তাকে আবার দিয়ে দিচ্ছিলাম। বাজিটা দেখেন কি অবস্থা, মানে কালার দেখে আমার যেন কেমন লাগতেছিল। তাও কিছু করার নেই, বিপদের দিন খেতে হবে, আর ফেলে তো দেওয়া যাবে না খাবার জিনিস। যাই হোক, কষ্ট করে খেয়ে ফেলতেছি। আমাকে দেখেন ঘেমে পুরো একসা হয়ে গিয়েছিলাম। আর আমরা রাস্তা দিয়ে যেতে যেতে অবশ্য আবার কারেন্ট চলে এসেছিল, খুবই ভালো লাগতেছিল, না হলে আরেকটু বাইরে হাঁটাহাঁটি করা লাগতো। আপনাদের এদিকে কী অবস্থা অবশ্যই জানাবেন। আর আজকে এই পর্যন্তই।